কাঁকড়া তো অনেকে অনেকভাবে খেয়ে থাকি, তাই না? তো মানে বিভিন্ন রকমের আইটেম এই রান্না করা যায়, ফ্রাইও করা যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। তো আজকে আমি একদম ভিন্ন স্বাদের রকম কাঁকড়া রান্না করে দেখাবো, যেটা খেলে আসলে সারা জীবনই মুখে লেগে থাকবে, আর এক প্লেট ভাত তো নিমিষেই খাওয়া যাবে। তো শুভ দুপুর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আসলে দুপুরের জন্য লতি রান্না করব, আর কাঁকড়া রান্না করব, আর সাথে করব ডাল। তো এখানে আমি কাঁকড়াটা বসিয়ে দিয়েছি। আসলে হয়েছে কি, আমি কাঁকড়াটা আগে ভেজে নিতে ভুলে গিয়েছি। আগে আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছিলাম, তাই আমি পেঁয়াজটা সরিয়ে নিয়ে এখন কাঁকড়াটা ভেজে নিচ্ছি। তো কাঁকড়াগুলো একদম বড় বড় সাইজের ছিল, তাই আমি মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি, কাঁকড়াকে দুই ভাগ করে নিয়েছি। তো কাঁকড়াগুলো আমি ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে। তো কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নিয়ে এরপর আমি মশলাগুলো বসিয়ে দিয়েছি। যেমন আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি, এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা আদা বাটা, রসুন বাটা, সবগুলো একসাথে দিয়ে এরপর ভালোভাবে নেড়ে নিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো যাবে খেতেও দারুণ হবে। তো এই যে কাঁকড়াগুলো আমি ভেজে নিয়েছি, মানে মনে হচ্ছে যে আমি ভাজা কাঁকড়াগুলোই খেয়ে ফেলি, এত মানে লোভনীয় লাগছে দেখতে। তো এই যে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটাও কষানো হচ্ছে। তো মশলাটাকে আমি বেশ ভালোভাবেই কষিয়ে নিব, খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তো আমি এখানে আলু কেটে রেখেছিলাম, মাংসতে যে আকারে আলুগুলো দেওয়া হয় ঠিক সেই আকারই করে কেটে নিয়েছি, এবং আলুগুলো আমি দিয়ে দিচ্ছি সেই কষানো মশলাতে। আলুগুলোকে দিয়ে আমি আলুটাও একসাথে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষাতে হবে যাতে আলুটা সফট হয়ে আসে, খাওয়ার সময় যাতে হার্ড না লাগে। তো এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইদিকে না নিচে আবার পোড়া লেগে গিয়েছে, আমি একটু রান্নাটা বসিয়ে রুমে গিয়েছিলাম, এসে দেখছি নিচে লেগে গিয়েছে। তো কিছু করার নেই, এদিকে কষানো শেষ, তাই আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু ঝোল রাখবো, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিব। যদি কেউ একটু ঘন মাখা মানে ভুনা টাইপের খেতে চান, তাহলে ঝোলটা কম দিলেও হবে। তো আমি একটু বেশ পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি। তো এদিকে বলক চলে আসছে, তো আমি কাঁকড়াটাও দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা দিয়ে আমি বলক আনিয়ে একটু ঝোল ঝোল করে রাখবো, তারপর নামিয়ে নিব আমি কাঁকড়াটা। তো ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। তো এদিকে রান্না দেখা যাচ্ছে আস্তে আস্তে বলক উঠছে। যেহেতু রান্নার জালটা খুবই কম, তাই বলকটা একটু দেরি করে আসছে, সময় লাগছে আর কি, বেশ খানিকক্ষণ। আর একটা কথা কি, এই মানে কাঁকড়ার রান্নার শেষে কিন্তু এই গরম মশলাটা দিতেই হবে। গরম মশলা বাটা দিলে রান্নার স্বাদটা খুব দারুণ হবে। তো আমি গরম মশলাটা ওইখানে বেটে নিচ্ছিলাম, আর এইদিকে দেখলাম রান্নার বলক চলে এসেছে, তো সেটাও দেখিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে। তো এইদিকে আবার কাঁকড়ার কিছু কুসুম রয়ে গিয়েছিল, সেগুলো ধুয়ে রেখেছি। তো রান্নার এটা আমি একদম লাস্টের দিকে কুসুমগুলো দিয়ে দিচ্ছি, কারণ প্রথম দিকে যদি দেই না, কুসুমগুলো একদমই গলে যাবে, খাওয়ার সময় পাওয়াই যাবে না। তাই আমি লাস্টের দিক দিয়ে কুসুমগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি মানে গরম মশলাগুলোও দিয়ে দিব। তো এইদিকে আজকে রান্না করেছি এই যে চিংড়ি দিয়ে লতি, এইটা খেতে খুবই দারুণ লাগে। আর এই যে এদিকে কাঁকড়া রান্না শেষ, একদম দারুণ ফ্লেভার বের হচ্ছে, খেতেও খুব লোভনীয় লাগবে। এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে বিকাল দিকে আম ভর্তা খেতে ইচ্ছে করছিল, তো আম ভর্তা মাখছি। আম ভর্তা আসলে আমার খুবই ভালো লাগে, তো এই সিজনে আম ভর্তা খেতে আমি একদমই ভুলি না। তো এইদিকে আবার বিকালের দিকে বের হয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য, মানে খুব হাঁটতে ইচ্ছে করছিল, ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। তো হেঁটে বাবুকে নিয়ে মা সহ আমরা হেঁটে হেঁটে। তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে, ভালো লাগলে সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।